আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফার্স্ট টাইম ইউটিউবে অথবা ফেসবুক এই সব সোশ্যাল মিডিয়াতে প্রথমবারের মতো কিছু বলার জন্য আসছি। সো আমি বাংলাদেশে থাকি না, দেশের বাইরে থাকি, কিন্তু দেশকে নিয়ে ভাবি। আই নো উই লেফট কান্ট্রি অ্যালোন while those kids, the students, they did this reformation or যে আন্দোলনটা ওরা করছে, স্যালুট টু দেম। সো আমি যেই সাবজেক্টে নিয়ে কথা বলতে চাই ওটা হলো শ্যাডো ক্যাবিনেট অর ফর দ্য এন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যে একটা সুশীল সমাজের বা ইন্টেলেকচুয়াল সোসাইটি থেকে যারা নিউট্রাল, যারা রিপ্রেজেন্ট করলে আমরা কমফোর্ট ফিল করব, জেনারেল পাবলিক ইনক্লুডিং দ্য স্টুডেন্ট মুভমেন্ট, ওই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করতে চাই। So obviously Dr. Mohammad Yunus will be the first choice for the head of the interim government. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাহী হিসেবে উনি থাকলে সবাই obviously comfort feel করবে। Asif Nazrul, we should see him in parliamentary and law cabinet. Reza Kibria could be another choice for foreign ministry or অর্থমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রী। নাহিদ আর সার্জিস আলম আর হাসনাত আবদুল্লাহ, তাদেরকেও একজন ছাত্র আর ছাত্র রাজনীতি এই মন্ত্রণালয়ে তাদেরকে দিলে ভালো হয়। অবভিয়াসলি দ্যাটস এ নিউ ফাংশনালিটি ইন দ্য এন্টারিম গভর্নমেন্ট। এরকম কিছু বাংলাদেশের সরকারে কখনো ছিল না, কিন্তু ছাত্র বিষয়ক একটা মন্ত্রণালয় থাকা উচিত যেখানে স্টুডেন্ট ভয়েস উইল বি রেইজড অ্যান্ড ডিসকাসড। পিনাকি ভট্টাচার্য, অ্যাক্টিভিস্ট, জার্নালিস্ট, ওনাকেও রাখা উচিত ইনফরমেশন ও তথ্য মন্ত্রণালয় বা প্রযুক্তি মন্ত্রণালয় এই সাইডে। অ্যান্ড হি ইজ আ রিফর্মার অর অ্যাক্টিভিস্ট। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দেওয়া যায় অলি আহমেদকে। কালচারাল সাইডে দেওয়া যায় ফাহাম আব্দুল সালাম। Currently he lives in Australia, but he's one of the or another choice could be Solimullah Khan, education or culture, ওই ক্যাবিনেট, ওই মন্ত্রণালয়। কনস্টিটিউশন বা সংবিধানে আরও একজনকে অ্যাড করা যায়, আন্দালিব রহমান পার্থ। এডুকেশনে খালিদ মহিউদ্দিন, নুরুল কবির or Solimullah Khan again. Farhad Mazhar or Nurul Kabir could be in the media or print media, electronic media or journalism. ওই মন্ত্রণালয়ে দেওয়া যায়। এটা জাস্ট এ প্রপোজাল। দেয়ার কুড বি সো মেনি ডিগনিটারি, অনেক ভালো মানুষ, সজ্জন বিদ্বান ব্যক্তি বাংলাদেশে আছেন যারা খুবই গুণী, যোগ্য, কিন্তু নিরপেক্ষ এবং দেশকে ভালোবাসেন, অন দ্য টপ অফ আওয়ামী লীগ এবং বিএনপি। নিউ জেনারেশন আমরা উই আর রিয়েলি টায়ার্ড অফ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, দিস কাইন্ড অফ পার্টিস। উই ওয়ান্ট সাম কাইন্ড অফ রিফর্ম or reformation. We some kind of new kind of political movement যেটা নাহিদ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ওরা শুরু করছে। We should take it to the next level. This cannot keep going on and on, keep continue going from one party to another party and their families. We are tired of, Sheikh Mujib, Zia Rahman, Khaleda Zia, Tarek Zia, Sheikh Hasina, Sojib Wajid Joy, Ghulam Azam. Those politicians are rotten. আমরা এমন একটা জেনারেশন চাই যাদের নতুন উদ্ভাবনী চিন্তাভাবনা থাকবে, ইনোভেটিভ আইডিয়াস থাকবে, যারা দেশের মানুষের কথা চিন্তা করবে, ডু সামথিং ক্রিয়েটিভ and at the same time do something productive for the country, and they can keep eye on eye with India, Pakistan or all other foreign countries, take them as an ally, not as a master. So these kind of policies that we would like to see. আমরা দেখতে চাই যেখানে করাপশন থাকবে না। আমি যখন পাসপোর্ট বানাতে যাব অথবা বিদেশ থেকে বাংলাদেশে আসব, কেউ আমার কাছ থেকে ঘুষ চাবে না। ছোটোখাটো কাজগুলো আমরা শান্তিতে করতে পারবো। আমাদের লাইভলিহুড, উই ক্যান ডিটারমাইন হোয়াট উই ক্যান ডু উইথ আওয়ার লাইফ, উইথ আওয়ার কেরিয়ার অ্যান্ড অল দিস। ওই 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 স্বাধীনতাটুকু অ্যাটলিস্ট আমাদের থাকবে, ভোট দেওয়ার স্বাধীনতা,
যাকে ইচ্ছা তাকে চুজ করার স্বাধীনতা, সন্ত্রাসী, মাস্তান, গুন্ডা, বদমাশ, অযোগ্য, অশিক্ষিত লোকজন পলিটিক্সে আসুক এবং আমাদেরকে লিড করুক, এটা অবভিয়াসলি আমরা চাই না। এতটুকু বলে আমি আমার স্টেটমেন্ট এখানে শেষ করতেছি। দিস ইজ জাস্ট এ আইডিয়া অ্যান্ড এভরিবডি শুড ওয়েলকাম ইন দিস প্ল্যাটফর্ম সো উই ক্যান ইভলভ এ মুভমেন্ট, we can create a movement towards a better Bangladesh. Thank you, everyone. Hopefully, you guys like this and we'll discuss furthermore. Allah Hafiz, Bangladesh, Chiranjeevi Hok.